সবাইকে আসসালামু আলাইকুম। ইফতার রেসিপিতে আজ বানিয়ে দেখাবো কোনো ধরনের তেল ছাড়া ডোনার কাবাব। খেতে অসম্ভব মজা। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইলো। কথা না বাড়িয়ে চলুন জেনে নিই খুবই মজার ডোনার কাবাব খুব সহজে ঘরে বানানোর প্রস্তুত প্রণালী। কাবাবের জন্য আমাদের লাগবে গরুর মাংসের কিমা। আমি এখানে ৫০০ গ্রাম গরুর মাংসের কিমা নিয়েছি। দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিব একটা কাঁচা মরিচ কুচি। আপনি ঝাল কতটুকু খাবেন তার উপর নির্ভর করে মরিচটা কম বেশি করে নিতে পারবেন। অরিগানো দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ। আপনার কাছে অরিগানো না থাকলে এটা বাদ দিতে পারবেন। কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। জিরার গুঁড়া দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ। লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ। ঝালটা আপনি আপনার ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি ২ চা চামচ পরিমাণ। সুন্দর একটি স্মোকি ফ্লেভার চাইলে আপনি এখানে পাপরিকা পাউডারও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি ১৫০ গ্রাম ইয়োগurt। আমি এখানে গ্রিক ইয়োগurtটা ব্যবহার করেছি। আপনি নরমাল টক দইটা ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই পানি ঝরিয়ে তারপর ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল। যারা তেল ছাড়া ইফতারটা খাবেন তারা চাইলে তেলটা বাদ দিতে পারেন। তবে ১ টেবিল চামচ তেল ব্যবহার করলে কাবাবটা অনেক জুসি হবে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনার কাছে কর্নফ্লাওয়ার না থাকলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ১ টেবিল চামচ ময়দা ব্যবহার করতে পারবেন। এবার সবগুলো উপকরণ একত্রে আমি মেখে নিব। এবার আমি একটা ফুড প্রসেসরের সাহায্যে সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে মিশিয়ে নিব। এই কাজটা আপনি গ্রাইন্ডারেও করতে পারবেন। আর আপনার কাছে যদি গ্রাইন্ডার বা ফুড প্রসেসর না থাকে সেক্ষেত্রে প্রতিটা উপকরণ একেবারে মিহি কুচি করে কেটে দিয়ে ৮ থেকে ১০ মিনিটের মতো হাতে খুব ভালো করে মেখে নিতে হবে। তাহলেই ডোনার কাবাবটা অনেক ভালো হবে। সবগুলো উপকরণ আমি মিনিট খানেকের মতো মিশিয়ে নিয়েছি। দেখুন কোনো বড় অংশ নেই। এভাবে কাবাবটা বানালে খুবই মসৃণ হবে। পার্চমেন্ট পেপার নিয়ে নিয়েছি। এবার এর উপরে আমি একটু তেল ব্রাশ করে নিব। তেল ব্রাশ করে নেওয়ার জন্য কাবাবটা পার্চমেন্ট পেপারে লেগে থাকবে না। খুব সহজেই বের হয়ে আসবে। কাবাবের জন্য মাংসের এই মিশ্রণটাকে আমি ৪ ভাগে ভাগ করে নিব। সেখান থেকে একটা ভাগ নিয়ে আমি পার্চমেন্ট পেপারের উপরে দিয়ে হাত দিয়ে একটু চেপে, চেপে দিব। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে কাজটা করছি। এবার এর উপরে আরেকটা পার্চমেন্ট পেপার বিছিয়ে নিব। এই পার্চমেন্ট পেপারের নিচের সাইডেও আমি তেল ব্রাশ করে নিয়েছি। তেল ব্রাশ করে নেয়ার জন্য খুব সহজেই কিন্তু এটা উঠে চলে আসবে। এবার একটা বেলুনের সাহায্যে রুটি বানানোর যেই বেলুন, সেই বেলুনের সাহায্যে হালকাভাবে চেপে, চেপে দিব। যতটুকু সম্ভব পাতলা করে আমি একটা রুটির মতো বড় করে বেলে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। যত পাতলা করবেন কাবাবটা খেতে ততই ভালো লাগবে। তেল ব্রাশ করার জন্য খুব সহজেই পার্চমেন্ট পেপারটা উঠে চলে আসলো। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিভাবে বানিয়েছি। মাংসটা যদি পার্চমেন্ট পেপার থেকে বের হয়ে যায়, সেই অতিরিক্ত মাংসটা সরিয়ে নিতে হবে। আমি সমান করে নিলাম। এবার একটু খেয়াল করে দেখুন কিভাবে আমি ভাঁজ করে নিয়েছি। পার্চমেন্ট পেপারটা ২ পাশে ধরে ঠিক এভাবে আমি ভাঁজ করে নিব। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এই কাবাবগুলো খেতে অনেক বেশি মজা। একবার হলেও বাসায় বানাবেন। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে আমি ভাঁজটা করে নিলাম। ঠিক একইভাবে সবগুলা কাবাব আমি ভাঁজ করে নিব। ওভেনের ট্রেটা আমি এখানে নিয়ে নিলাম। এর মাঝে এক, এক করে কাবাবগুলো আমি বিছিয়ে দিব। ঠিক একইভাবে সবগুলো কাবাব আমি রেডি করে নিয়েছি। এবার ওভেনে দেওয়ার আগে এর সাথে আমি কিছু মোটা করে পেঁয়াজ দিয়ে দিলাম। এই পেঁয়াজটা একটু ওভেনে সেদ্ধ হলে এই কাবাবের মধ্যে দিয়ে খেতে অনেক মজা লাগে। এখানে আপনি আপনার পছন্দ মতো যেকোনো সবজি ব্যবহার করতে পারবেন। আমি আজকে পেঁয়াজ, টমেটো আর জুকিনি ব্যবহার করব। আপনি চাইলে আপনার পছন্দ মতো ক্যাপসিকাম, বেবি কর্ন যেকোনো কিছু ব্যবহার করতে পারবেন। কারণ কাবাবের মধ্যে এগুলো দিয়ে খেতে অনেক মজা। এর উপরে আমি একটু লবণ আর গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দিলাম। এবার আমি কাবাবের ট্রেটা ওভেনে দিব। ওভেন ১ম এ ৫ মিনিটের জন্য প্রিহিট করে নিতে হবে। তারপর ২০০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ২০ মিনিটের জন্য কাবাবটাকে রান্না করে নিয়েছি। কাবাব আমার রেডি হয়ে গেছে। দেখুন মাশাআল্লাহ একেবারে পারফেক্ট ডোনার কাবাব। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা পারফেক্ট হয়েছে। এবার আমি এক, এক করে ফয়েল পেপারটা সরিয়ে নিব। তেল ব্রাশ করে নেয়ার জন্য খুব সহজে কাবাবটা খুলে চলে আসছে। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এই সময় খুবই গরম থাকে তাই সাবধানে এই কাজটা করতে হবে। এবার কাঁটা চামচের সাহায্যে আমি কাবাবগুলোকে ছোট, ছোট টুকরা করে ছিঁড়ে নিব। আপনি আপনার পছন্দ মতো সাইজ করে কাবাবগুলোকে টুকরো করে নিবেন। কাবাব থেকে অনেকখানি পানি বের হয়েছে দেখুন এই পানিটা আমি সবজির মধ্যে দিয়ে দিব। তারপর আবার যখন ওভেনে দিব তখন সবজিটা খেতে অনেক বেশি মজা লাগবে।
আমি কাবাবগুলোকে কাঁটা চামচের সাহায্যে ছোট, ছোট করে নিয়েছি। আপনি আপনার পছন্দ মতো সাইজে ছোট, ছোট করে টুকরো করে নিবেন। এবার আমি আবারও ওভেনে দিব ৫ মিনিটের জন্য। আপনি চাইলে এই পর্যায়ে চুলায় একটা ফ্রাইং প্যানে ২ মিনিটের জন্য ভেজে নিলেও হবে। ফিরে এলাম ৫ মিনিট পরে। আমার কাবাবটা একেবারে পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আপনি চাইলে এমনি, এমনিও খেতে পারবেন। আবার রুটি অথবা বার্গারের সাথেও খেতে পারবেন। রুটি দিয়ে কিভাবে খাবেন সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। সেম একইভাবে বার্গারও বানিয়ে নিতে পারবেন। রুটির সাথে খাওয়ার জন্য আমি একটা সবজির সালাদ বানাবো। আমি আজকে সবজিতে গাজর আর শসা ব্যবহার করব। আপনি আপনার পছন্দ মতো ক্যাপসিকাম, বেবি কর্ন বা কাঁচা টমেটো যেকোনো কিছুই ব্যবহার করতে পারবেন। দিয়ে দিলাম সামান্য একটু ধনেপাতা কুচি। আমি একটা রুটির অনুপাতে এখানে সবজিটা বানাচ্ছি। সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আবারও বলছি প্রতিটি উপকরণ আপনি আপনার পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। ১ চিমটে কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, ১ চিমটি লবণ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিব সামান্য একটু লেবুর রস। এবার দিয়ে দিব ২ চা চামচ পরিমাণ মায়োনিজ। এখানে প্রতিটা উপকরণ আপনি আপনার টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করবেন। এবার সবগুলো উপকরণ একত্রে মিশিয়ে নিব। আপনি শুধু বার্গার সস দিয়ে এটা খেতে পারবেন। আমি এখানে ২ চা চামচ দিয়ে দিচ্ছি গ্রিক ইয়োগurt। আপনি নরমাল টক দই পানি ঝরিয়ে এখানে ব্যবহার করতে পারবেন। আবারও সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। আজকে আমি বাজার থেকে কিনে আনা এই রুটিটা ব্যবহার করব। যেকোনো সুপার শপে এটা পেয়ে যাবেন অথবা ঠান্ডা পানি দিয়ে বাসায় আপনি এই রুটিটা বানিয়ে নিতে পারবেন। আমি আজকে রুটিটা যেভাবে বানাচ্ছি সেম একইভাবে আপনি কিন্তু বার্গার বান দিয়েও বার্গার বানিয়ে নিতে পারবেন। এর উপরে আমি যে সালাদটা বানিয়েছি সেটা দিয়ে নিব। আপনি এখানে লেটুস পাতা অথবা যে সবজিগুলো সিদ্ধ করেছি সেটাও ব্যবহার করতে পারবেন। এর উপরে আমি ডোনার কাবাব দিয়ে দিলাম, একটু সস দিয়ে দিলাম। এই সসের পরিবর্তে আপনি এখানে বার্গার সসটাও ব্যবহার করতে পারবেন। এবার মুড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে খুবই মজার ডোনার কাবাব। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল তেল ছাড়া ইফতার রেসিপি। অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। এই কাবাবটা এমনি, এমনিও খেতে অনেক বেশি মজা। বাচ্চারা ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে এই কাবাবটা খুব বেশি পছন্দ করে। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। আজকের জন্য আল্লাহ হাফিজ।